রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবারের মতো নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশের ব্যবসায়ী নেতারা। তারা জানান, সাক্ষাতে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। দাবি জানানো হয় ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন 3 মাস অথবা 6 মাস বাড়িয়ে দেয়, তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রেট স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। এটা আমরা যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা 5-6%-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। আশাবাদী এই জন্য এক্সচেঞ্জ রেট কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে। ব্যাংকিং খাত নিয়ে ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে গভর্নর বলেন, সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে, তবে সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। জানান, অতীতের মতো এবার বিশেষ সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি না। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এ সময় ডক্টর আহসান এইচ মনসুর জানান, লুটপাটের দায়ে প্রতিষ্ঠান নয়, বরং সুনির্দিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে, সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে। কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে টেকসই ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।